আল্লাহর সাহায্যের হাত যেখানে বাড়িয়ে দেয়, আল্লাহর হাত যদি বাড়িয়ে দেয় সাহায্যের, আপনাকে যদি পুরো পৃথিবীর মানুষ যদি আপনাকে যদি কতল করতে চায়, আপনার উপর যদি আক্রমণ করতে চায়, এরপরও কখনো আপনার উপর আক্রমণ করতে পারবে না কেউ, আপনাকে ক্ষতি করতে পারবে না। আপনাকে যদি পৃথিবীর সমস্ত মানুষ যদি মেরে ফেলতে চায়, এরপরও কেউ আপনাকে মারতে পারবে না, কেননা আপনার উপর আল্লাহর রহমত রয়েছে। সেই জন্য আমার আল্লাহ এটা কোরআনুল কারীমের মধ্যে সামনে বাড়ি যখন আয়াতে কারীমা তেলাওয়াত করব, সেখানে আমার আল্লাহ বলে দিয়েছেন ফেরাউনকে, ফেরাউনের নিস্তার থেকে যেরকম ফেরাউনের দলবল নিয়ে ফেরাউন সহ সবাই যখন মুসা কালিমুল্লাহর দলবল সহকে যখন আক্রমণ করার জন্য যাচ্ছিল, যখন অস্ত্র শস্ত্র নিয়ে ঘোড়া নিয়ে সৈন্যবাহিনী নিয়ে যখন মুসা কালিমুল্লাহকে যখন আক্রমণ করার জন্য যাচ্ছিল, তার অনুসারীদেরকে আমার আল্লাহ বলেন, এ মুসা কালিমুল্লাহ, ওই উম্মত সহ মুসা কালিমুল্লাহ সহ আমি মুসার অনুসারী সহ যেগুলো ফেরাউনের হাত থেকে রক্ষা করেছি, এটা হচ্ছে একমাত্র আমি আল্লাহ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে তাকে কতল করা হতো, তার অনুসারীদেরকে কতল করা হতো, কিন্তু আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্মরণ করে দিচ্ছে, আমার বান্দা এত বড় মুসিবত থেকে, এত বড় দুর্ঘটনা থেকে, যেখানে কোনো রাস্তা নাই, যেখানে একটা সাগর পানিকে পানি, পানিকে পানি, যেখানে কেউ যাওয়ার মতো কেউ সাহস করবে না, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ কুদরতের হাতে একটা রাস্তাকে বানিয়ে দিয়েছি। ওই রাস্তা দিয়ে হযরত মুসা কালিমুল্লাহ এবং মুসা কালিমুল্লাহর অনুসারীগণ সেখান থেকে ওই পাড়ের মধ্যে চলে গেল। আর ফেরাউনের দলবল নিয়ে ফেরাউন যখন চলে যাচ্ছে, আমি তাকে ডুবিয়ে দিয়েছি। একমাত্র সাহায্য ছিল, সেটা হলো আমি আল্লাহ যদি কাউকে বাঁচাতে চাই, কেউ পৃথিবীর জমিনের মধ্যে তাকে আর মারতে পারবে না, তাকে কতল করতে পারবে না। আর আমি আল্লাহ যাকে বাঁচিয়ে রাখতে চাই, তাকে কেউ পৃথিবীর জমিনের মধ্যে মারতে পারবে না। আর যাকে আমি মৃত্যুবরণ করাতে চাই, কেউ পৃথিবীর জমিনের মধ্যে তাকে বাঁচিয়ে রাখতে পারবে না। যাকে মারতে চাই তাকে কেউ বাঁচাতে পারবে না, আর যাকে বাঁচাতে চাই তাকে কেউ মারতে পারবে না। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার আল্লাহ মুসিবত থেকে বাঁচার জন্য দুটো জিনিসের কথা বলেছেন। এ বান্দা, তোমাদের উপর দুটো জিনিস থাকতে হবে বান্দারে। একটার নাম হলো ধৈর্য, আর একটার নাম হলো নামাজ। ধৈর্য এবং নামাজের মাধ্যমে যদি আমি আল্লাহর দরবারে যদি বান্দা তুমি যদি সাহায্য চাও, আমি আল্লাহ যেভাবে মুসা কালিমুল্লাহ এবং তার অনুসারীকে আমি আল্লাহ রক্ষা করেছি, তোমাদেরকেও ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রক্ষা করব। আমি আল্লাহ রক্ষা করব। আমি আল্লাহ যার জন্য সহায়ক হয়ে যাই, তাকে পৃথিবীর মধ্যে কেউ টাকাতে পারবে না। বান্দা, আমার বান্দা, আমার উপর তোমরা তাওয়াক্কুল করো, আমার উপর তোমরা ভরসা করো। আমি আল্লাহ তোমার জন্য রয়েছি। আমি আল্লাহ তোমার এত বেশি কাছে, এত বেশি কাছে, তোমার শাহী রগের চাইতে বেশি কাছে রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুটো জিনিসের কথা এখানে আমাদেরকে আমল করার জন্য বলেছেন। একটা হচ্ছে আপনি যত বড় মুসিবত, যত বড় বিপদ, যত বড় দুঃখ আপনার উপর আসুক না কেন, টেনশন পরিশান আসুক না কেন, এগুলোর মুহূর্তে একটা জিনিস হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে। আমার মাহবুব নবীর জীবনীতে পাওয়া যাচ্ছে, হাদিসে পাকের মধ্যে রয়েছে, আমার রাসূলের কাছে যখন কোনো ধরনের যখন মুসিবতের কথা যখন বলা হতো, মুসিবতের কথা যখন বলা হতো, কোনো ধরনের যখন দুঃখ পেরেশানির কথা বলা হতো, কোনো ধরনের যখন অশান্তির কথা বলা হতো, কোনো ধরনের খারাপ
কথা যখন বলা হতো, খারাপ কোন সংবাদ যখন শুনতো, আমার মাহবুব নবী আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন। সাথে সাথে উনি জায়নামাজের মধ্যে বসে যেতেন। জায়নামাজের মধ্যে বসে 2 রাকাত উনি নামাজ পড়তেন। 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিতেন। আল্লাহ, যেই খারাপ সংবাদ শোনা যাচ্ছে, আল্লাহ এইসব খারাপ সংবাদগুলো দূরীভূত করে দাও আল্লাহ, খারাপ সময়গুলো আল্লাহ দূরীভূত করে দাও আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ মুসিবত দূরীভূত করে দাও আল্লাহ। এরকম বলে বলে আমার আল্লাহর দরবারে নামাজের মাধ্যমে আমার রাসূল সাহায্য চাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে সেই জন্য এটা শিক্ষা দিয়েছেন, কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। এটার উপর যথাযথভাবে আমার রাসূল আমল করে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলেন, এই আমার বান্দারা, তোমরা পরবর্তীতে ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই আমার বান্দা, তোমাদেরকে এই 2টা জিনিসের পরে আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের অন্তরকে একেবারে খাশিউন, তোমাদের অন্তরকে একেবারে বিনয় করে দিতে হবে, নম্র করে দিতে হবে, ভদ্র করে দিতে হবে। তোমাদের উপর তোমাদের মনকে কঠোর করা যাবে না। আমাদের মন এখন পাথর হয়ে গেছে। আমরা মানুষ খুন করতে পর্যন্ত দ্বিধা করতেছি না, মানুষ মেরে ফেলতে পর্যন্ত দ্বিধা করতেছি না, আমরা এক ভাই আর এক ভাইকে সহযোগিতা করি না। আমার আল্লাহ বলেন, এই আমার বান্দা, তোমরা এত ভুল করতেছো, তোমরা এত দোষ করতেছো, তোমরা এতগুলো পৃথিবীর জমিনের মধ্যে তোমরা আমার অবাধ্য করছো, এরপর আমি আল্লাহ কত রহমান, আমি আল্লাহ কত রহমান তোমার জন্য। 1 বিন্দু পরিমাণ তোমাকে আমি চাইলে তুমি গুনাহ করার সাথে সাথে তোমার হাত একটা নিয়ে ফেলতে পারতাম, কিন্তু তোমার হাত আমি সুস্থ রেখেছি। আমি চাইলে তুমি একটা খারাপ কাজ করার সাথে সাথে তোমার চোখ একটা আমি অন্ধ করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমার চোখ অন্ধ করে দিই নাই। আমি চাইলে তুমি খারাপ কাজ করার সাথে সাথে এই আমার বান্দা তোমাকে আমি পাগুলো কেটে ফেলতে পারতাম, অ্যাক্সিডেন্ট দিয়ে তোমার 2টা পা আমি লুলা করে দিতে পারতাম, কিন্তু আমি কত রহমান, তুমি এত অপরাধ করার পরও তোমাকে আমি সুস্থ রেখেছি, তোমাকে আমি সুন্দর রেখেছি। এই আমার বান্দা, তুমি এত অপরাধ করতেছো, এরপর আমি চাইলে তোমার রিজিক বন্ধ করে দিতে পারতাম, তোমার সমস্ত ইনকাম সোর্স আমি বন্ধ করে দিতে পারতাম, তোমার সমস্ত ফ্যাক্টরি আমি চাইলে জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দিতে পারতাম, তোমার সন্তানি আমি চাইলে ধ্বংস করে দিতে পারতাম। এই আমার বান্দা, আমি রহমান হওয়ার কারণে তোমাকে এরকম ধ্বংসাত্মক কাজ আমি করতেছি না, কিন্তু তোমাদের ভিতরেও এইভাবে রহমত, আমার রহমানিয়তের গুণ, সেটা তোমাদের ভিতরে থাকতে হবে, তোমাদের অন্তরের ভিতরে থাকতে হবে, তোমাদের কলবের ভিতর বিনয়ী থাকতে হবে, নম্র থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, একজন আরেকজনের প্রতি উল্পত পয়দা হতে হবে, একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে, একজন আরেকজনের সাথে মিল মোহাব্বত থাকতে হবে। সমাজের মধ্যে যদি এরকম যদি থাকি, আরেকজনের ভুল হয়েছে এটা তুমি ধরিয়ে দেবে, ওটা অহংকার করে বলবে না, ওকে গীবত করবে না, সুগলগুরি করবে না, এই ধরনের কোনো কালচার না করে, ওর উপর আঘাত না করে, যদি সুন্দর ভাষায় তুমি যদি বুঝাইয়ে ওকে যদি সঠিক ইসলামের মধ্যে তুমি যদি নিয়ে আসতে পারো, এটাই হচ্ছে আমার একটা রহমানিয়তের গুণ তোমার মধ্যে রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো কিভাবে চাই, আমরা শুধু সবসময় চিন্তা করি কিভাবে আরেকজন মুসলমান ভাইকে কিভাবে কষ্টের মধ্যে ফেলা যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের ভিতরে এই অভ্যাসটা রয়েছে, কিভাবে তার চাকরিটাকে ফেলতে পারি, কিভাবে তার দোকানটা ধ্বংস করে দেওয়া যায়, কিভাবে সে একটা দিছে আমি আরেকটা দিয়ে তাকে একেবারে বসাই দিই, এরকম বিভিন্ন ধরনের পরিচালনায় আমরা লিপ্ত থাকি। আমার আল্লাহ বলেন, এগুলো তোমাদের উপর থাকতে হবে না, পারবে না। তোমাদের মনকে একেবারে বিনয়ী করে ফেলো, নম্র করে ফেলো। وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ। বিনীতদের কঠিন নয়, তার মানে অন্তরকে কঠিন করা যাবে না। খাশিঈন মানে হচ্ছে একেবারে নম্র,
একেবারে ভদ্র, একেবারে আপনার নম্রতা দেখে, ভদ্রতা দেখে, আচার ব্যবহার দেখে